হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে রয়েছে। আর দেখো, বাচ্চারা মনে হয় সুইমিং পুলে সুইমিং করবে, কি সুন্দর করে তৈরি করে রেখেছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। চলো উঠে পড়ি, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আজকের সকালটা কত সুন্দর, আমার কত ফ্রেশ লাগছে। যাই যাই গিয়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা জলে ঝটপট করে স্নানটা সেরে নিই। সকালে ঘুম থেকে উঠে স্নান করতে আমার অনেক ভাল লাগে। আরে হ্যাঁ, কালকে তো বাচ্চারা সুইমিং পুলে সুইমিং করবে বলে এই কি সুন্দর করে এটা রেডি করে রেখেছে। আমিও এই সিঁড়ি দিয়ে নেমে তারপর জলের মধ্যে স্নান করব বাচ্চারা ওঠার আগেই। যাই যাই গিয়ে তাড়াতাড়ি স্নান করে নিই। বাচ্চারা যদি উঠে দেখে যে আমি স্নান করে ফেলেছি ওদের তৈরি সুইমিং পুলে, তাহলে আমাকে খুব বকাবকি করবে। ওরা ঘুম থেকে ওঠার আগেই যেন ওরা জানতে না পারে আমি স্নান টান করে ঘরে গিয়ে বসে থাকবো চুপ করে। আরে বাহ, দেখো, আমার মনে হচ্ছে ওরা এটা স্লিপ বানানোর চেষ্টা করছিল। এটা দিয়ে স্লিপ করে করে মনে হচ্ছে সবাই সুইমিং পুলে লাফ দেবে। আমিও একটু চেষ্টা করি। আরে আ আরে না, এটা তো মনে হচ্ছে আমার দ্বারা হবে না, কারণ এটা খুবই ছোট। দেখলে তো আমি কেমন হুমড়ি খেয়ে পড়লাম। যাকগে বাবা, এসবে আমার ওঠার দরকার নেই। কোন সময় আবার পড়ে গিয়ে ব্যথা পাবো তার নেই ঠিক। তার থেকে ভালো আমি এখানে স্নানটা সেরে নিই। শ্যাম্পুটা করে আজকে ভালো করে চুলটাকে সিল্কি বানিয়ে ফেলবো। আরে বাপরে, আমার চোখের মধ্যে চলে গেল শ্যাম্পুগুলো। লা 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 লা, ठंडे ठंडे पानी से नहाना चाहिए। আরে ধুর, আর কত গান গাইবো, এত ফ্যানা উঠেছে মনে হচ্ছে আমি নিজেই ফ্যানার তলে ডুবে যাচ্ছি। চলো চুলটা এবার ভালো করে ধোবো। আরে বাহ, দেখো ম্যাজিক হয়ে গেল। ফ্যানার সাথে সাথে আমার চুলের ময়লাগুলোও সব উঠে গেল। আমাকে কত পরিষ্কার লাগছে, তাই না? তখনই কেলটু আসতে থাকে। আরে আরে যাই তাড়াতাড়ি করে, গুড্ডু ভাইকে আমার খেলনাগুলোকে দেখাতে হবে তো, আমার নতুন খেলনা। গুড্ডু ভাই দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। চলো, সবকটা মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে, আগে ওদেরকে উঠিয়ে দেখাই আমার বাবা আমার জন্য কত খেলনা এনেছে। আরে রাধা আন্টি, এ কি, তুমি তো দেখছি আমাদের তৈরি সুইমিং পুলে স্নান করে জলটা পুরো ফেনা ফেনা করে নষ্ট করে দিলে। আরে কেলটু, প্লিজ তুমি ওরা ঘুম থেকে উঠলে বলো না যে আমি এতে স্নান করেছি। নইলে গুড্ডু আর প্রিয়াটা মিলে আমাকে বকাবকি করবে। আমি যেমনটা পরিষ্কার ছিল সেমন করে দেব। কিন্তু দেখো, ভুল করে শ্যাম্পুটা বেশি দিয়ে ফেলেছি বলে এত ফেনা হয়ে গেছে। ওহো রাধা আন্টি, তুমি তো আমাদের সুইমিং পুলে স্নান করার মুডটাই নষ্ট করে দিলে। চলো ছাড়ো, আমি এই খেলনাগুলো নিয়েই আজকে খেলবো। এ চিঙ্কি, প্রিয়া, গুড্ডু, ঝটপট করে ওঠ না, দেখ আমার কাছে কত নতুন খেলনা আমার বাবা কাল রাতে এনেছে। তাই চলো চলো, খেলনাগুলো আনবক্সিং করি। চলো ঢেলে ঢেলে দেখি এর ভিতরে কি কি খেলনা আছে। ওয়াও, আমার তো মনে হচ্ছে এগুলো ডাইনোসর। কত প্রকারের ডাইনোসর। এটা কি? আরে ওটা একটা পাথর, তুই মেন মেন জিনিসগুলো দেখ না। এই দেখ, ইয়েলো ডাইনোসর, দেখলি তো কি সুন্দর। ওয়াও, কত রকমের ডাইনোসর। এত রকমের ডাইনোসর কি সত্যি সত্যি হয় নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে হ্যাঁ হ্যাঁ, হয় হয়, দেখ এখানে আবার সবুজ রঙেরও ডাইনোসর আছে, দেখেছিস তো? আমি জানতাম তোরা বিশ্বাসই করবি না যে এত রকমের ডাইনোসর থাকে। আরে হ্যাঁ রে কেলটু, ঠিকই বলেছিস, এত রকমের ডাইনোসর, কিন্তু এটার মুখটা কোথায়? আরে বুদ্ধু, মুখটা তো এই সাইডে, তুই তো লেজটা ধরেছিস। আরে হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি এটার মুখ কোনটা আর লেজ কোনটা। আরে দেখ, এটা হচ্ছে ডাইনোসরাস, দেখেছিস কত শক্তিশালী, সব থেকে ওই শক্তিশালী এখানের মধ্যে। আরে না, আমার তো মনে হচ্ছে সব থেকে শক্তিশালী এই বেগুনিটা। আরে ব্লুটাও তো। আরে এটা হচ্ছে গিয়ে ড্রাগন, এই দেখ, এই ড্রাগন হচ্ছে আকাশে ওড়ে আর গুড্ডু ভাইয়ের টাকের মধ্যে টুস করে কামড় দেয়। এই কেলটু, আমাকে নিয়ে মজা করবি না। চলো চলো, সবকটা ঠিক করে এখানে বসিয়ে দিই। এই দেখ কি সুন্দর না? হ্যাঁ, আজকে আমরা সারাদিন এই ডাইনোসরগুলো নিয়ে খেলা করব, কিন্তু রাজুটাই তো এলো না। আরে হ্যাঁ, রাজুর মা রাজুকে পড়তে বসিয়েছে, আর পড়তে না বসলে ও নাকি কান মুলো খাবে। ওহো, এই রাধাটা আমাকে কাঠ আনতে পাঠিয়ে ও তো আর গেল না। দেখি তো কি করছে। আরে এই যা, দিদি এত তাড়াতাড়ি চলে এলো। দিদিকে কাঠ আনতে পাঠিয়েছি আর আমার যেতে তো মনেই নেই, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম।
এই দিদি আয় আয়, তুই স্নান করবি? এখন আমাকে স্নান করতে ডাকছিস? রাধা, দাঁড়া দাঁড়া, তোকে এমন বকুনি দেবো আমি। রাধা, তুই কি করে এটা পারলি বলতো? তুই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তুই আমাকে কাঠখড়তে এনে দিলি, আর তুই নিজে ঘুমিয়েছিলি, তুই এখন স্নান করছিস? আরে আরে সরি বললাম তো। ওহো, দিদি তো মনে হচ্ছে মাথাটাই খারাপ করে দেবে আমার, এত বকুনি দিচ্ছে আমাকে, বাপরে বাপ। এই দিদি, মাথাটাকে ঠান্ডা কর, আর আজকে আমি তোকে আমার হাতে তৈরি স্পেশাল চিকেন কারি বানিয়ে খাওয়াবো। কি? চিকেন কারি? তাও আবার তোর হাতে তৈরি? সত্যি বলছিস তো? সকাল সকাল উঠে কিন্তু কাঠ আনতে গেলাম, উফ, হাতটা তো নোংরা লেগে গেছে। এই দেখ কত রকমের ডাইনোসর। এখানে সব থেকে শক্তিশালী কোনটা বলতো? আমার মনে হচ্ছে সব থেকে শক্তিশালী হচ্ছে এইটা। দেখ কত ভয়ানক দেখতে, ও মাই গড। আরে না, আমার তো মনে হচ্ছে এটা। আরে না, এটা তো ক্যাঙ্গারু। আরে বুদ্ধু গুড্ডু ভাই, এটা ক্যাঙ্গারু নয়, এটা ক্যাঙ্গারুর মতো দেখতে আরেকটা ডাইনোসর। ডাইনোসরের অনেকগুলো প্রজাতি ছিল, তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম প্রজাতি, বুঝতে পেরেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, কেলটু তো এমন করে জ্ঞান দিচ্ছে যেন সব ডাইনোসরের খবরও নিজেই নিয়ে রেখেছে। আরে হ্যাঁ রে প্রিয়া, আমি সত্যি বলছি, এই ডাইনোসরগুলো একদম ক্যাঙ্গারুর মতো দেখতে, কিন্তু আসলে এগুলো ক্যাঙ্গারু নয়, ডাইনোসর। এই চল না, আমরা এগুলো নিয়ে এখন খেলা করতে যাই। না না, আমার এখন এই ডাইনোসর নিয়ে খেলার কোনো শখ নেই, আর কোনো ইচ্ছে নেই। আমি বরং যাই সুইমিং পুলে গিয়ে স্নানটা সেরে নিই। আরে এ কি রাধা আন্টি, তুমি তো দেখছি আমাদের সুইমিং পুলের সব জল নষ্ট করে দিয়েছো ফেনা দিয়ে, ফেনা ফেনা করে। এবার আমরা কি করে স্নান করব? আমরা কত কষ্ট করে কালকে এটা রেডি করেছিলাম। এই দেখ না চিঙ্কি। আরে রাধা, তাড়াতাড়ি করে আয়, আমি বরং তোর মশলাগুলো বানিয়ে দিই চিকেন বানানোর, ঠিক আছে? কি রে, আর কতক্ষণ স্নান করবি তুই? আরে এই তো দিদি, হয়ে গিয়েছে। আমার দিদি আমার হাতে চিকেন খেতে এত ভালোবাসে যে কি বলবো। সকাল সকালই চিকেনের লোভ দেখিয়েছি, ও ঠিক ভুলে গেছে। আরে রাধা, তুই বরং স্নান সেরে আয়, আমি তোর জন্য গরম গরম চা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরে বাহ, সত্যি আজকে রাধা আমার জন্য চিকেন কারি বানাবে। লা 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 লা। তাহলে বোনকে গরম গরম নিজের হাতের তৈরি এক কাপ চা তো বানিয়েই দেওয়া যায়। আমি তার জন্য ছোটো গ্যাসটা বের করে নিয়েছি, এবার জ্বালিয়ে দিই। লা 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 লা। চলো বাটিতে এবার একটু জল দিয়ে দিই চা বানানোর জন্য। দিদি রে, চাটা কিন্তু একদম গাঢ় গাঢ় করে করবি, বেশি করে দুধ দিবি, ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো এবার বেশি করে একটু দুধ দিয়ে দিই, তাহলেই তো গাঢ় গাঢ় হবে চাটা। আরে হ্যাঁ রে দিদি, বলছি মিষ্টিটাও একটু বেশি করে দিস। আরে রাধা, আমার কিন্তু আবার বেশি মিষ্টি চা ভালো লাগে না। ঠিক আছে যা, আজকে তোর জন্যই চাটা দিলাম বেশি করে মিষ্টি। চলো চা পাতা দিয়ে দিয়েছি, ততক্ষণে হয়ে যাক। আরে রাধা, ঝটপট করে আয়, আমার চা তো প্রায় হয়ে এসেছে, নইলে ঠান্ডা হয়ে যাবে তো এই চা হতে হতে। আরে দিদি, তুই টেনশন করিস না, আমি এক্ষুনি আসছি রে, স্নানটা সেরে। তুই চাটা একদম ছেঁকে রেডি কর, কাপে নে, ততক্ষণে আমি চলেই আসবো। আচ্ছা ঠিক আছে। আরে বাচ্চারা, সকাল সকালেই খেলা টেলা রেখে এসো, কিছু খেয়ে নাও। প্রিয়া, চিঙ্কি, গুড্ডু, তোমরা কি চা খাবে? তাহলে এসে ঝটপট এখানে বসে পড়ো, নইলে পরে পাবে না। আরে প্রিয়া, আমার কথা তুই বিশ্বাস কর, সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে এই গ্রিন ডাইনোসরটা। ওফ, সেই একঘেয়ে কথা, আমারই কেলটুর সাথে খেলা করতে একদম ভালো লাগে না। এই চিঙ্কি, চল তো তুই আর আমি গিয়ে চা খেয়ে আসি। মা মা, দাও আমাকে আর চিঙ্কিকে চা দাও। আরে তোরা দুজন চা খাবি? তোরা চা না খেয়ে বরং এক কাপ দুধ খা রে, বাচ্চাদের অত চা খেতে নেই। না মা, আজকে প্লিজ আমাদের দাও, চিঙ্কিও তো বাড়িতে চা খায়, ওর তো কিছুই হয় না। আরে বলছি কি কুসুম আন্টি, চা যদি একটু বেশি থাকে তাহলে আমাকেও দিও। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সবার জন্য চা বানিয়ে এসছি। দেখো দেখো, আমার চা কত সুন্দর ফুটে গেছে। ওয়াও, দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। মা মা, আমি চায়ের সাথে কিন্তু অনেকগুলো বিস্কুট খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে বাপরে, চাটা তো ভীষণভাবে উতলে গেছিল, চলো বন্ধ করে দিয়েছি। এখন চাটাকে ছেঁকে নেব। ওদিকে রাধাটার এখনো স্নান করার খবর হলো না, কখন গেছে স্নান করতে। ঠান্ডা মনে হচ্ছে বসিয়েই ছাড়বে এই মেয়েটা। এই রাধা, তাড়াতাড়ি আয় রে। এখন তো দেখছি আজকাল রাধা সব কিছু গ্যাসেই রান্না করে, কিন্তু সকাল সকাল আমাকে ঠিক খড়ি আনতে পাঠিয়ে দেয়। আরে সরি দিদি।
আসলে গ্যাসটা ভর্তি থাকলে আমার আর কাঠের চুলোতে রান্নাই করতে ইচ্ছে করে না, কিন্তু এই কাঠগুলো নষ্ট হবে না, দেখবি আমি এগুলো দিয়ে ঠিক রান্না করব। গ্যাসটা ফুরিয়ে গেলেই তো আবার কাঠের রান্না হবে। চলো চলো, ঠিক আছে, দে দে চা দে। দাঁড়া দাঁড়া, আমি ভিজে কাপড়ে বসে চা খাবো নাকি একটু শাড়ি পরে আসি। দিদি দেখ, আমি শাড়ি পরে এসেছি, দে আমাকে এবার চাটা দে। সকাল সকাল গরম গরম চায়ে চুমুক দিতে মজাই আলাদা। আরে হ্যাঁ রে রাধা, আয় বোন, তুই আর আমি বসে বসে এখন একটু চা খাই আর গল্প করি। হ্যাঁ হ্যাঁ দিদি, আয় একটু চা খাই। চলো চাটা এবার ছেঁকে তোর কাপেই আগে দেব। হ্যাঁ দিদি দাও তাহলে। তারপর কুসুম সবার কাপে চা বেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, আর দিতে হবে না। মা আমাকে কিন্তু বেশি দেবে। বেশি একদমই হবে না। চলো বাকি চাটা এখানে রেখে দিই। এই নে রাধা বোন, নে তোর জন্য চা করেছি, তুই কিন্তু আমার জন্য চিকেন কারিটা অবশ্যই বানাস। দাদা চাটা একটু খেয়ে তারপরে বলছি। কি টেস্টি চা, তোর হাতের চায়ের জবাব নেই। কি সুন্দর গাঢ় গাঢ় করে চা করেছিস দিদি, সত্যি চাটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ রে রাধা, এমন প্রশংসা যেন আমিও তোর করতে পারি। আজকে চিকেন কারিটা তুই বানাবি। এই নাও চিঙ্কি সোনা, তোমার জন্য এই চাটা। প্রিয়া সোনা, এই নাও এই চাটা তোমার জন্য। আজকে ফার্স্ট, আজকে লাস্ট, ঠিক আছে? আর কিন্তু দেওয়া যাবে না চা। ঠিক আছে মা, কালকে থেকে আমরা হরলিক্স খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা মা তাড়াতাড়ি করে দাও, চা খাবো তো। মা আজকে দুপুরে কি রান্না করবে? আজকে তো নিরামিষ, তাহলে তোমার হাতের ওই সজনে ডাঁটার আলুর ঝোল করো। আরে হ্যাঁ, আজ তো নিরামিষ, আর সকাল থেকে রাধা আমাকে বলছে চিকেন কারি খাওয়াবে। আরে দিদি, আসলে আমি তোর সঙ্গে আজকে একটু মজা করছিলাম, নইলে তুই তো আমাকে চা বানিয়েই দিতি না। আর আমার ওপরে তুই যা রেগে গেছিলি, তোকে ঠান্ডা করানোর জন্যই আমি ওই চিকেন কারির কথাটা বলেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।